কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন আমি শুনতে পাই। তাহলে বিদ্রোহী কবি কাজী নজরুল বুঝিয়ে দিয়েছেন যে মরার পরে যদি কেউ আজান দেয় তো লাভ আছে, লাভ। আজানের আওয়াজ মুর্দাকে শোনাতে পারলে মুর্দার লাভ আছে, এটা বিদ্রোহী কবি কাজী নজরুল বুঝিয়ে গেছে। এই জন্য আমরা সুন্নিরা মরার পর কবরে আজান দিই। কে দেয় না আমার দেখার দেয় না, আমরা দিই, কারণ মুর্দার লাভ আছে, মাইয়াতের লাভ আছে। কবি লিখছেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন আমি শুনতে পাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সে পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। জোরে জোরে বিদ্রোহী কবি কাজী নজরুল আল্লাহ যে কি দিয়েছিল তাদের ব্রেনে, আমি তো কবিতাগুলো পড়ি তো অবাক হয়ে যায়। হ্যাঁ, আমার নবী 1400 বছর আগে বলেছে, মাইয়াতকে মাটি দিয়ে তোমরা যখন ফিরো তো তোমাদের জুতার শব্দ আওয়াজটা পর্যন্ত মুর্দা শুনতে পায়। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, তো সালাম দিলে সালাম শুনতে পাবে না? জোরে বলুন, শুনতে পাই কি পাই না? তো আজান দিলে আজান শুনতে পাবে কি পাবে না? আর মাইয়াতের কবরে শয়তানও যায়। ফেরেশতা যখন বলে মান রাব্বুকা, শয়তান তখন নিজের দিকে ইশারা করে বলে যে কহা কহা কহে দে, যেটা আমার আল্লাহ কহে দে। আর এদিকে আপনি আজান দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর শয়তান আজানের আওয়াজ শুনলে কিন্তু ওখানে আর থাকে না। আপনার বাপের কবর ছেড়ে পালিয়ে যাবে, তো আপনার বাপের উপকার হবে না ক্ষতি হবে? তো মনে করলে উপকার হবে আজান দিবেন, আর যদি মনে করেন যে ক্ষতি হবে দিয়েন না। ফরজ বা ওয়াজিব না, আমাদের এটাই বিশ্বাস। হাদিস কোরআন পড়ে যে মাইয়াতের কবরে আজান দিলে মাইয়াতের লাভ আছে। বিদ্রোহী কবি কাজী নজরুল বলছে, আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সে পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গো রাজা থেকে বান্দা, গো রাজা থেকে বান্দা পাবে যে রেহাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন আমি শুনতে পাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মসজিদের কদর করে সম্মান করে আমার ভাই আমার মায়েরা যে যা পেরেছেন দিয়েছেন। আর লম্বা কথা বলা যাবে না ভাই, হুজুর চলে এসেছেন। সরকারকে বসিয়ে রেখে বকর বকর করাটা আমার ঠিক হবে না। দু চারটি কথা আমি আর বলে দিলাই আপনাদের কাছ থেকে। এটা কমিটির লোকেরা এটা সরিয়ে নেন। হ্যাঁ, হ্যাঁ, 500 টাকা আমার আর হ্যাঁ, মাশাআল্লাহ। আমার এক ভাই পান্ডুয়া শরীফ, হুজুর কি করছেন পান্ডুয়া শরীফ আর পুরে না ফিরে, আশা করছি আপনাদের হয়তো অজানা বলে আর কিছু নেই, আছে নাকি? অজানা আছে, বলতে হবে। মাত্র 27 বছরের মাদ্রাসা, গোটা পশ্চিম বাংলা টপ, বিহার টপ, উড়িষ্যা টপ, আসাম ত্রিপুরা টপ। 143 জন পাগড়ি পেল গতবার। শুরু থেকে নিয়ে মুক্তি পর্যন্ত পড়াশোনা হচ্ছে। হিফজখানা তার একটা শাখা পিরানা ফিরে। অনেক লোক পয়সাওয়ালারা ছেলেকে মাদ্রাসায় দেয় না, তো হুজুর বাংলা মিডিয়াম স্কুল খুলে দিলেন পান্ডুয়াতে, মাধ্যমিক পর্যন্ত চলছে। অনেক ছেলে ওখান থেকে পাস করে এইচএস করে কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আর কিছু হচ্ছে। এবার হুজুর দেখলেন কিছু লোক চাই ইংলিশ মিডিয়াম পড়াতে, কয়েক কোটি টাকা খরচ করে পিরানা পীরের 3 তলা স্কুলের বিল্ডিং আইনা হিন্দ পাবলিক স্কুল বোর্ড লাগা আছে, দেখবে বর্তমানে ভর্তি চলছে। 1 থেকে 5 পর্যন্ত
হ্যাঁ, এটাকে মিশনে আমার এক বাবা দিয়ে 1000 টাকা দিয়েছে। এক ভাই প্রথমে 100 টাকা দিয়েছে। ওই মিশন থেকে মিশনের আন্ডারে স্কুল আপনার আইনাহীন পাবলিক স্কুল চলছে 1 থেকে 5 পর্যন্ত। এখন ভর্তি শুরু হয়েছে, ভর্তি। আপনারা যদি এলাকার মানুষ চান নিজের নাতিকে, পোতাকে, বেটাকে মানুষের মতো মানুষ করে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হবে, সাথে সাথে ইনশাআল্লাহ বাপ মরলে জানাজা পড়াতে পারবে, ইমাম না থাকলে মসজিদের খুতবা দিয়ে জুমাও পড়িয়ে দিতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এইরকম হুজুর তৈরি করতে চাই। মালদা শহরে 6 তলা বিল্ডিং হয়েছে কোচিং সেন্টার মিশনের আন্ডারে। আপনার বাচ্চা ওখানে কোচিং নিয়ে ডাক্তারকে যাবে, ইঞ্জিনিয়ারকে যাবে, তার জন্য ব্যবস্থা হুজুর করছে। আরে ফির তো এলাকাতে মেলায় আসে, সব এদিক থেকে নিয়ে যায়। আর আমার আপনার সরকার হুজুর কাজী লাউলি, এই জন্য আমি একটু আগে বললাম, যারা গিয়ে ঢুঁড়োবে, যারা গিয়ে প্রতি পাতি জেলে খুঁজতে থাকবা, এরকম একজন আল্লাহর ওলি বর্তমান জামানায় পাওয়া যাবে না, যিনি এই মালদার মানুষকে আগে বাড়াতে পান্ডুয়া মিশনের মাধ্যমে প্রত্যেক বাড়িতে শিক্ষার আলো, সর্বশিক্ষার আলো। তুমি আরবি পড়াবে, হাফিজ বানাবে, মৌলবি বানাবে, মুফতি বানাবে, মাস্টার বানাবে, বাংলা পড়াবে, ইংরেজি পড়াবে, কোন লাইনে পড়াতে চাও, একটাই মিশন তোমার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এই মিশনটাকে কামিয়াব করতে গিয়ে সর্বপ্রথম আমার আপনার মুর্শিদ কেশবশাহ শরীফের মাটিতে বাপদাদার পৈতৃক সম্পত্তি মখদুম বাবার মাজারের পাশে কোটি কোটি টাকা যার দাম, সেই জায়গাতে খানকা বানিয়ে, বিল্ডিং বানিয়ে চাইলে বেটা বেটির জন্য বছরে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারতেন। সেটা না করে সেই জায়গা বিল্ডিং তৈরি করে প্রায় 24 খানা কামরা তৈরি করে সমস্ত বিল্ডিংটা সহ, জমি সহ হুজুর দান করে দিয়েছেন পান্ডুয়া মিশনকে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার, কোন দরদি পীর আমরা পেয়েছি একটু ভাবে। তাই আমি বলবো, শুধু আপনাদের কাছে জানতে চাইবো, হুজুরের এখন অনেক আকাঙ্ক্ষা। হুজুর বলছেন তোমরা ইংলিশ মিডিয়াম স্কুল বাচ্চা দিয়ে ভরে দাও, জায়গা না হয় আমি তাদের জন্য 50 বিঘা জায়গা কিনেছি বিরানাপীরে। পশ্চিম দিকে যত বাগান দেখছেন সব পান্ডুয়া মিশনের বাগান। হুজুর নিজের নামে না, নিজের ছেলে মেয়ের নামে না, মখদুম মিশনের নামে করেছেন, আমার আপনার উদ্দেশ্যে করেছেন, জনসাধারণের জন্য করেছেন। এই বেরাদার, যিনি দিন রাত এত কুরবানি দিচ্ছেন, এত ভাবছেন আমাদের আপনাদের ভবিষ্যৎকে নিয়ে, আমাকে আপনাকে একটুখানি ভাবা দরকার। আপনারা জানেন কোনো এজেন্ট আসে না, কেউ ধান কালেকশন করে না, আমের সিজনে কেউ গ্রামে গ্রামে ঘুরে না, একটাই রাস্তা মিশরে। আপনি যদি সেখানে কিছু দিতে চান তাহলে হয় ডাইরেক্ট আপনাকে দিয়ে আসতে হবে, বা অনলাইনে দিতে হবে, বা গ্রামে গ্রামে মখদুম মিশনের পক্ষ থেকে একটা করে চুক্কা ব্যাংক দেওয়া হয়েছে। সেই চুক্কাতে, ব্যাংকের মধ্যে আপনি বাড়িতে একটা চুক্কা, দোকানে একটা চুক্কা রেখে আল্লাহ যেটুকু আপনাকে দিয়েছে এমন একটা সঠিক জায়গায়, এমন একটা জায়গায় যেখানে কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবে ইনশাআল্লাহ। আপনি মরে গিয়ে কবরে সওয়াব পাবেন, মোরা যাবেন কবিরাজ টোলাতে, দোয়া হবে পান্ডুয়া বিরানাপীরে এবং আজমিরে। কারণ আজমিরেও একটা বিল্ডিং তৈরি হয়েছে পান্ডুয়া মিশনের পক্ষ থেকে। হুজুর চাইছেন প্রতিটা দরবারে একটা বিল্ডিং পান্ডুয়া মিশনের করে দিই। আমি থাকি না থাকি, তুমি থাকো না থাকো, দরবার থাকবে, মাজার থাকবে, প্রতিষ্ঠান থাকবে। যারা 1 টাকাও দান করেছে তাদের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া হবে। এবার আপনারা বলুন, হুজুর ভালো করছেন না খারাপ? যারা বলেন ভালো করছেন না খারাপ, হাত উঠে দেখান ভালো করছেন না খারাপ। তাহলে এই কাজটাকে আমাদের আপনাদেরকে আগে বাড়াতে হবে কি হবে না? আপনারা ইচ্ছুক, রাজি আছেন? হুজুর চাইছেন মালদার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে শিক্ষিতা হোক। আজ আপনার এলাকা থেকে 30 জন ছেলে যদি হয়, যারা হোস্টেলে থাকবে তাদের জন্য হুজুর বলেছেন গাড়ির ব্যবস্থা থাকবে। সকালে এসে গাড়ি নিয়ে যাবে, পড়িয়ে সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে বাড়িতে রেখে যাবে। বেরাদার, আমি বলবো এই কথাটা ঘরে ঘরে প্রচার করে দেন।
ইংলিশ মিডিয়াম স্কুল, আর এমন একটা স্কুল যেখানে পড়ে আপনার ছেলে ডাক্তার মাস্টারের সাথে সাথে ইসলামিক হবে ইনশাআল্লাহুল আজিজ। বাপ মরলে জানাজা পড়বে, ইমাম না থাকলে খুতবা পড়বে, এমন একটা ছেলে তৈরি করতে আপনারা আজই যোগাযোগ করুন। এখনো ভর্তি চলছে। এবার 1 থেকে 5, সামনেবার হয়তো 8 হবে, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে ছেলেরা মালদায় গিয়ে কোচিং করবে। এরাই একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটাই হুজুরের ইচ্ছা, এটাই হুজুর চাইছে। প্রত্যেকটা মিশন তৈরি হয়েছে বিজনেস পারপাস, ইনকামের জন্য। আমার আপনার সরকার যে মিশনটা তৈরি করেছে, এটাতে পীর সাহেবের 1 পয়সা ইনকামের জন্য নয়, শুধু জনসাধারণের জন্য। আমার আপনার ছেলেদের ভবিষ্যতের জন্য, আগামী দিনের জন্য। তাই আমি আপনি বলবো, ভাই, চামড়ার পয়সা, ফেতরার পয়সা, জাকাতের পয়সা, কুরবানির পয়সা আপনারা সব জায়গাতে দিচ্ছেন। আপনি কোথায় দিচ্ছেন আমি আপনাকে মানা করব না। একটু যদি মনে হয় যে না, পীর সাহেব উত্তরপ্রদেশ থেকে এসে মালদার জন্য দরদি হয়ে এত মেহনত করে মালদার মানুষকে এত কিছু দিতে চাইছেন, সেখানে আমাদের একটু কিছু দেওয়া দরকার। তাহলে একটু যদি হুজুরের ভালোবাসা, আশরাফুল আউলিয়ার প্রেম আপনাদের মধ্যে থেকে থাকে, তো অবশ্যই মিশনকে ভুলবেন না। দোস্ত, এখানেও লাভবান হবেন, কিয়ামতেও লাভবান হবেন। আমি দেখব সত্যি কি আপনারা হুজুরের কাজে রাজি আছেন। একটু সবাই উঠে আসেন আর হুজুরকে সালাম করে যান। আর যে যা পারেন মকদুম মিশনের জন্য, পান্ডুয়া শরীফের জন্য, জাকাতের পয়সা হতে পারে, ফেতরার পয়সা হতে পারে, ওষুধের পয়সা হতে পারে। মসজিদে কোনোদিন জাকাতের পয়সা দিবেন না, ফেতরার পয়সা দিবেন না। মাদ্রাসায় দিতে পারেন আপনি জাকাতের পয়সা, ফেতরার পয়সা, মিন্নতের পয়সা, হাজতের পয়সা। একটু ছুটে আসুন তো বাবা, একটু ছুটে আসুন তো ভাই। সবাইকে বলছি, এসে হুজুরকে সালাম করে যান, মুক্ত হস্তে, খোদার হস্তে। সুবহানাল্লাহ। এমন একটা প্রতিষ্ঠানকে মজবুত করে আগে বাড়াতে, যেখানে